দেখো বন্ধুরা, আজ আমি রান্না করব আলু আর ধনেপাতা প্রথমে দিয়ে আমি শোল আলুগুলো মাছের ঝোল। সেদ্ধ করে নিলাম, প্রেসারে একটা সিটি মেরে নিলাম। তারপর কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব। আর সেই অল্প কিছু বলো কি এবার মাছগুলো কিছু হবে না। মাছগুলো ভেজে মাছগুলো ভেজে নিচ্ছি। শোল মাছ তো বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। সুন্দর করে উল্টে পাল্টে মাছগুলো ভেজে তুলে নিলাম। শোল মাছ দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে ঝোলটা কিন্তু একদম পাতলা হবে, খেতেও ভালো লাগবে, শরীরের পক্ষেও খুব ভালো। আর শোল মাছ খাওয়া তো খুবই ভালো, জ্যান্ত মাছ, একদম টাটকা মাছ। তাই মাছগুলো ভেজে নিলাম। মাছগুলো ভেজে তুলে নিয়ে এবারে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু জিরা, কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি সেদ্ধ করা, মানে হাফ সেদ্ধ করা আলুগুলো ছেড়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নুন দিলাম, হলুদ দিলাম, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুটা কষিয়ে একটু জিরা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নাড়বো, নেড়ে জল দিয়ে দেবো। এবার ঝোলটাকে একটু ফুটতে দেবো। এরপরেই আমি দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দিয়ে বেশি টাইম লাগবে না, বেশ হালকা থাকবে মাছের ঝোল। তাই আলু আর আলু তো অর্ধেক সেদ্ধই আছে, এখন আর বেশি সেদ্ধ করতে হবে না। আলু দিয়ে নুন আর হলুদ দিয়ে জিরা বাটা দিলাম আর মাছগুলো ছেড়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে একটু ফুটতে দেবো। দেখো হয়ে এসছে, কি সুন্দর কালারও এসে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আমার হয়ে গেল। ধনেপাতা ছিটিয়ে দিলাম একটু, দিয়ে নামিয়ে দিলাম। এবার আমার ঝোল দেখো কালারটা কি সুন্দর এসেছে, খেতেও কিন্তু হালকা পাতলা, কিন্তু খেতে খুব সুন্দর হবে, টেস্টিও হয়েছে। এবার তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো। লাইকও করতে বলো।